শেষ দিনটা মা বাবাকে রেখে হাজবেন্ডের কাছে চলে যেতে হবে। এই দিনটা এমন একটা দিন, খুবই কষ্টের আবার অনেকটা বেশি আনন্দেরও। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমাদের ধান ক্ষেতগুলোর কাছে গেলাম, গিয়ে একটু সময় কাটালাম। তারপর আমি রান্না বান্না করব আমার হাজবেন্ডের জন্য, যেহেতু ঢাকায় চলে যেতে হবে তার জন্য মজাদার রান্না বান্না করে নিতে হবে। আমার মা সব সময় তার জামাইকে কি রান্না করে দিবে, কি খেতে পছন্দ করে, এটাই সব সময় খেয়াল রাখে। যেহেতু আমার হাজবেন্ড আমাকে নিতে আসবে না, তাই আমার হাজবেন্ডের জন্য মজার মজার দেশি মুরগির ঝোল, তারপর রান্না করব গরুর মাংস, তারপর বড় বড় চিংড়ি মাছ। এছাড়া আমাদের জন্য আমাদের ভাবি অনেক মজাদার রান্নাবান্না করতেছে অন্য চুলায়, সেখানে ভর্তা, ভাত, মাছ আরও নানান ধরনের আইটেম রয়েছে। আর এদিকে আমি আমার হাজবেন্ডের জন্য নিজের হাতে রান্নাগুলো করছি, কারণ আমার হাজবেন্ড আমার হাতের রান্না খেতে খুবই বেশি পছন্দ করে। আজকে কয়েকদিন সে জানি কিভাবে দিন কাটাচ্ছে জানি না, না খেয়েও হয়তো থাকছে আজকে, তাই তার জন্য রান্না বান্না করে ঢাকায় নিয়ে যাব। আজকে আমি দেশি মুরগির ঝোলটাই আগে রান্না করব, তারপর আমি গরুর মাংস রান্না করব। দেশি মুরগিটা এত বেশি মজা ছিল, রান্না করার পর যখন খেলাম বুঝতে পেরেছি হাজবেন্ডের সাথে ঢাকায় গিয়ে একসাথে খাবো বলে সকাল থেকেই রান্না শুরু করে দিয়েছি। মা বলল তোর হাতেই রান্না করে নে, কারণ জামাই যেভাবে খেতে পছন্দ করে সেটা তুই ভালো জানিস। আমি বাবা বিবাহিত মানুষ, তাই আমার কাছে রান্নাবান্না এগুলোই সব কিছু। আর আমার হাজবেন্ড যেভাবে খেতে পছন্দ করে সেটা যেহেতু আমি ভালোই জানি, তাই আমার নিজের হাতে রান্না বান্না করে নিলাম। এত মজা করে রান্না করেছি, আমার হাজবেন্ড এক সপ্তাহ যাবত যা খায়নি একদিনে কিছুটা পূরণ করার চেষ্টা করব। এখানে গরুর মাংসটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে রান্না করব, সেজন্য সবগুলো মশলা দিয়ে দিলাম, সাথে 2টা টমেটো কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ সব কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে এটা তেলের উপরে কষিয়ে নেব। গরুর মাংস বাজার থেকে নিয়ে আসলে একেবারে খুব বাজে অবস্থা হয়, মানে এমন খারাপভাবে গরুর মাংসগুলো কিনেছে আমার বাবা। মোট 4 কেজি গরুর মাংস এনেছে, এর মধ্যে চিকনাই যে এত পরিমাণে ছিল সেগুলো আমি উঠিয়ে রেখে দিয়েছি। এই যে এখানে আমি গরুর মাংসটাকে বসানোর জন্য পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি আর মশলাগুলোকে কষিয়ে তারপর আবার গরুর মাংসগুলো কষিয়ে নিচ্ছি কিছুটা সময় নিয়ে। গরুর মাংসটা এত মজা হয়েছে সেটা কারণ মাটির চুলায় রান্না করেছি, সেই জন্যই এত বেশি মজা হয়েছে। এই চুলাগুলোর মধ্যে কালি উঠে না, যেহেতু পাইপ আছে, এগুলোকে মনে হয় বন্ধু চুলা বলে। আর এখানে বড় বড় চিংড়ি মাছগুলোকে আগে আমি ভাজি করব, তারপর এগুলোকে দো পেঁয়াজু করে তারপর একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব, তারপরে আমি ঢাকায় নিয়ে যাব এগুলো। তো গরুর মাংস আর মুরগির মাংস ঠান্ডা করে অলরেডি ফ্রিজে রাখা হয়েছে। আর এদিকে যে চিংড়ি মাছগুলোকে এখন আমি সুন্দর মতো হলুদ লবণ মাখিয়ে তারপরে আমি এগুলোকে ভাজি করে নিব, তারপর দো পেঁয়াজু করে আবার ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব, তারপর যাওয়ার সময় নিয়ে যাব। এদিকে আমার আপু কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো সব কিছু কেটে দিয়েছে, আমি জাস্ট একটু নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছিলাম। তবে মাটির চুলায় রান্না করে খেতে অনেক বেশি মজা, কিন্তু আমি না রান্না করতে একদম পারছি না, হয়তো চুলার জাল নিভে যাচ্ছে, নয়তো আগুন বেশির কারণে পুড়ে যাবে, এমন অবস্থা হচ্ছে। তো আমার ভাবি, মা সবাই আমার পাশে ছিল। রান্না বান্না শেষ করে হাজবেন্ডের কাছে খাবারগুলো নিয়ে এসে অনেক বেশি মজা করে